আশা করি সকলেরই এই রেসিপিটা খুবই ভালো লাগতে পারে, কারণ এই সিজনের জন্য লাউ চিংড়ি বলতে গেলে একেবারে পারফেক্ট একটি সবজি। তো আজকের রেসিপির দিকে যাওয়া যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রুবিজ কিচেন। আমার আজকের রেসিপির মধ্যে রাখলাম লাউ চিংড়ি। এটির জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল যখন গরম হয়ে আসছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা 1 মিনিট মতো তেলের মধ্যে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, আরও দিচ্ছি টমেটো কুচি আর কাঁচামরিচ ফালি করা। এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেন কাঁচা ফ্লেভারটা চলে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মিক্সচার মশলা, আধা চা চামচ মতো দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো করে লবণ। সবজিটা তো বুঝে শুনে লবণ দিতে হয়, সেটা তো আপনারা অবশ্যই সকলেই জানেন। তারপরে একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা কষানোর সময় পুড়ে না যায়। এর মধ্যে আমি এখন অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে কিছুক্ষণের জন্য সিদ্ধ করব যেন মশলাটার সাথে ভালো মতো কষানো হয় আর চিংড়ি মাছটা একটু লাল লাল হয়ে আসে। এখন চিংড়ি মাছটা কষানো শেষ। এর মধ্যে দিয়ে দিব আমি কেটে রাখা লাউগুলো। লাউটা অবশ্যই আম্মুর গাছ থেকে উঠানো ছিল, ওখান থেকে আজকে রান্না করলাম। আপনারা তো বুঝেনি নিজের গাছের তার উপরে টাটকা টাটকা সবজি কতটা পরিমাণে সুস্বাদু হতে পারে। শীতের সময় আমার লাউ চিংড়ি কিন্তু খুবই পছন্দ। সমস্ত ইনগ্রেডিয়েন্টসের সাথে আমি লাউগুলোকে ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। লাউ রান্নার ক্ষেত্রে আমি আর কোনো ধরনের পানি ব্যবহার করব না। মশলা কষানোর সময় যে পানিটা দিয়েছিলাম শুধুমাত্র ওই পানিটাই ছিল। আর লাউ থেকে এমনিতেও পানি বের হয়। কিছু কিছু সবজি আছে রান্না করলে এখানে কোনো ধরনের পানি দিতে হয় না, কারণ সবজিগুলো পানি জাতীয়, ওখান থেকেই পানি বের হয়। লাউটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ডেকে রাখলাম। এখন ঢাকনাটা খুলে দেখতেছি লাউ অনেকখানি সিদ্ধ হয়ে আসছে। রান্না প্রায় শেষ পর্যায়ের দিকে। আর রান্না করতে করতে আমার সবসময় একটা জিনিস এটা প্রায় সময় আমার সাথে ঘটে থাকে, একটু লবণ চেক করে দেখতেছিলাম, কারণ আমার প্রায় সময় লবণটা একটু কমই হয়। লবণ কম হয়েছিল তাই একটু লবণ দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে 2 মিনিটের মতো চুলার মধ্যে রাখবো, কারণ লবণ দিলাম মাত্র, এটা যেন সবগুলোর সাথে ভালো মতো মিশে। এরপরে দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা। ধনে পাতা দেওয়ার পরে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল কি বলবো। আর এই ছিল আমার লাউ চিংড়ির রেসিপি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর কালার আসছে এই লাউ চিংড়ির। এটা দেখেই তো মনে হচ্ছে যে একেবারে পেট ভরে ভাত খাওয়া যাবে। আমার শীত আসলেই যেন লাউ চিংড়িটা বেশি প্রিয় হয়ে ওঠে, গরমের সময় তেমন একটা ভালো লাগে না। লাউ চিংড়ি রান্না শেষে ফাইনাল লুক হলো এটি। আপনাদের কার কার লাউ চিংড়ি পছন্দ বলে যাবেন কিন্তু। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।